বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি ফকির চান, বাউল শিল্পী। আপনারা জানেন বর্তমান সময়ে বাউল সাধক চানমে সাহেব এবং বাউল সাধক বাবুশ্রী সুনীল কর্মকার ওনাদের একটি গান নিয়ে দ্বন্দ্ব, আলোচনা সমালোচনা হচ্ছে ফেসবুকে। তো সেই বিষয়টা নিয়ে আমরা বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা জেলা শাখার কার্যালয়ে শাহ সুলতান বাবার পবিত্র আঙ্গিনায় আলোচনায় বসেছিলাম। আমাদের বাউল সাধক চানমে সাহেবের পরিবারের সদস্যবৃন্দ নিয়ে, আমাদের বাউল সাধক বাবুশ্রী সুনীল কর্মকারের পরিবারের সদস্য নিয়ে এবং আমাদের নেত্রকোনা তথা ময়মনসিংহ বিভাগের সিনিয়র যারা এখন আছে বর্তমান সময়ে, দু একজন ছাড়া সবাই এখানে মোটামুটি উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সভাপতি বাউল উমেদ আলী ফকির সাহেব, যিনি বাউল সাধক চানমে সাহেবের সুযোগ্য ছাত্র। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নেত্রকোনা অঞ্চলের একজন সিনিয়র শিল্পী আমাদের উস্তাদজি বাউল হাকিম সাহেব। উপস্থিত আছেন আমাদের বাউল সাধক চানমে সাহেবের সুযোগ্য নাতি হাবিব বাউলা ভাই। উপস্থিত আছেন আমাদের বাবুশ্রী সুনীল কর্মকার ওনার সুযোগ্য সন্তান শিষ্য আনোয়ার সরকার সাহেব। উপস্থিত আছেন পল্লী বাউল হবিল সরকার সাহেব সহ শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির দরবারের খাদেম মোহাম্মদ ভাই থেকে শুরু করে আরও অনেকেই। আমাদের আরেকজন উপস্থিত আছেন সাংবাদিক আলামিন ভাই সহ আরও অনেকেই আছেন, নয়ন শেখ ভাই সহ অনেকেই আছে, নাম বলতে গেলে অনেকেই আছে বলা যাবে। তো যে বিষয়টা নিয়ে আমরা বসেছিলাম সেই বিষয়টা হলো যে গানটা নিয়ে মতবাদ, 12 মাসি যে গানটা, সেই গানটি আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের এই গানটা আরও দু একজনের নামে আছে এরকমভাবে বলা যায়। গান মূলত 3টা বা 4টা, এই একটা গান 2-3 জনের নামে এরকম না, কিছু পরিবর্তন আছে বিধায় 3-4 জনের নামে। তার মধ্যে আমাদের বাউল সাধক চানমে সাহেব, আমাদের প্রয়াত বাউল সাধক আবেদ আলী সাহেব, আমাদের সদ্য প্রয়াত বাউল সাধক বাবুশ্রী সুনীল কর্মকার, তাদের এই 12 মাসি 3টা গান রয়েছে, তার মধ্যে অনেক পরিবর্তন রয়েছে। সে বিধায় আলোচনা মাধ্যমেই একটা মীমাংসা আমাদের এসেছে। সেই আলোচনার মীমাংসার যে বিষয়গুলো সেগুলো আমাদের মধ্যে তুলে ধরবেন প্রথমেই বাউল সাধক চানমে সাহেবের সুযোগ্য নাতি আমাদের হাবিব বাউলা ভাই দু একটি কথা বলবেন। তারপরে আমাদের মুরব্বী যারা আছেন তারা এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সাধক চানমে সাহেবের ছেলের দিকে নাতি, ওনার যে গানটা নিয়া 12 মাসে গানটা নিয়া সাধক চানমিয়া এবং বাবু শ্রী সুনীল কর্মকারের কে নিয়ে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে। আজকে এটা একটা সমাধান আসছে। আমার অনুরোধ থাকবে ফেসবুক ভিউয়ার্স যারা আছেন, এই গানটা এইভাবে সমাধান হয়েছে। আপনারা চানমে সাহেবে যেভাবে গাইছে, চানমে সাহেবের অন্তরা দিয়া এই গানটা এটা রেকর্ড করা হবে, এটা আপনারা গাইবেন চানমে সাহেবের নামে। আর সুনীল বাবু যেভাবে গাইছেন সুনীল বাবুর নাম দিয়া, সুনীল বাবুর নাম দিয়ে গাইবেন। এটা বাউল চান শিল্পী গোষ্ঠী থেকে অনুরোধ রইল। আর আমরা মামি সিং আর আবেদ আলী সাহেবেরটা যে গাইবেন, যারা গাইবেন শিল্পীবৃন্দরা গাইবেন, ওনার সুর আঙ্গিনায় ওনার যে হিসাব নিকাশে গাইছে ওনারটা ওনার নাম দিয়ে গাইবেন। এটা আমার অনুরোধ। আমরা বাউল সম্প্রদায় সবাই আমরা এক ঘরের, আমরা মামি সিংয়ের সন্তান, এটাই চিরসত্য। বাউল সাধকের জন্ম আতুরগড় হইল মামি সিং। এই গান অন্যদিকে চুরে যাচ্ছে, এটা আমরা এবং সভাপতির কাছে, মামি সিং বাউল সমিতির সভাপতির কাছে, আমার বড় ভাই শ্রদ্ধাভাজন উমেদ আলী ফকির সাহেব, আমাদের নেত্রকোনা বাউল সমিতির সভাপতি, ওনার কাছেও আমার আবেদন, এই গানগুলো আমরা গুছিয়ে যেন আবার পুনরায় জিন্দা করতে পারি, এই আমার আশা প্রত্যাশা রেখে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। একটা বিষয় বলে নেই, আমাদের যে 3জন সাধকের যে 3টা গান খুব তাড়াতাড়ি আপনাদের সম্মুখে একদম মীমাংসার পরে যেভাবে গাওয়া দরকার আমাদের, এবং যেন সমালোচনা না হয় সেই কারণে একদম খুব অল্প সময়ের ভিতরে আমাদের বাবুশ্রী সুনীল কর্মকার ওনার রেখে যাওয়া একটি ইউটিউব চ্যানেল আছে অক্ষবাট, ওইটার মধ্যে একদম সাধকদের যে মূল বাণীগুলো সেইভাবেই এবং মূল সুরের উপর ভিত্তি করে নতুন করে গাওয়া হবে, গাওয়ার পরে ওইখানে ছাড়া হবে। ওইটা আপনারা অনুকরণ করবেন, আশা করি সঠিকটা পাবেন। এ পর্যায়ে আমাদের মধ্যে কথা বলবেন আমাদের আলামিন ভাই, একদম ছোট করে।
সবাইকে আসসালামু আলাইকুম এবং যারা মিডিয়ার ভাইরা আসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এত কষ্ট করতেছেন এই সময়ে। আর বিশেষ করে এই গানের জন্য যারা এখানে আমরা আসছি বিভিন্ন জায়গা থেকে, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে সাধক চাঁদ মিয়া পরিবারের পক্ষ থেকে। হাবিব ভাই যে কথা বললেন, তিনি শুধু আমার ভাই না, সে আমার অন্তরের মানুষ, আমার বন্ধু। আমরা একসাথে দীর্ঘ বছর চলে আসছি, প্রায় 21 বছর চলছে। তো এই বিষয়টা নিয়ে যখন আলোচনা হইলো তখন আমি বললাম যে বাউল শব্দে অনেক অর্থ আছে, সেটা হচ্ছে বাতাসের অনুসন্ধান করে অনেকে বলছে, এবং আমি মনে করি যে আরেকটা শব্দ আছে ত্যাগ, ত্যাগ করতে হয়। লালন ফকির সাহেব যিনি ত্যাগ করে ফকিরি মতবাদে যিনি ছিলেন বাউলিয়ানা, ওনার জীবন প্রতিষ্ঠা করে গেছেন। আর পরবর্তীতে সংসার তত্ত্বে যে বাউল ঘরানা ছিল নেত্রকোনার মানুষ প্রতিষ্ঠা করছেন। তা আমরা মনে করি এটা ত্যাগ তিনি করেছেন সাধক চাঁদ মিয়া সাহেবের পক্ষ থেকে। আমি একজন শ্রোতা হিসেবে, ভক্ত হিসেবে আমিও ত্যাগ করেছি। আমার বড় ভাই জনাব উমেদ আলী ফকির ভাই, উনি প্রতিষ্ঠিত বাউল, নেত্রকোনা বর্তমানে বাউল সমিতির সভাপতি সাহেব, আর তিনিও মন থেকে দিয়েছেন যে এটা হৃদয় খোলা অবস্থায় আমরা দিয়েছি। সাধক চাঁদ মিয়া সাহেবের গান ওনার সুরে গাইবেন, আশায় আশায় জনম গেল রে, আর আসতো যদি প্রাণের বন্ধু, এটা দাদা সুনীল কর্মকার সাহেবের গান। আর আবেদ আলী সাহেবের গানের অন্তরটা আমার মনে নাই, তো ওনারটা ওনারভাবেই গাইবে। অক্কপাট থেকে এটা রেকর্ড হবে, এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি মিডিয়ার সামনে এত কথা বলতে পারি না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের মুরব্বী যারা আছেন, তার মধ্যে আমাদের চানমে সাহেবের পরিবারের লোক তো কথা বললো, যদি বাবুশ্রী সুনীল কর্মকার ওনার সাথে যারা চলতো তাদের মধ্যে থেকে যদি দু একজন একটু না বলে, তাহলে আমাদের বিষয়টা অপূর্ণ থেকে যায়। তাই আমাদের বাবুশ্রী সুনীল কর্মকার, ওনার সাথে যিনি দীর্ঘ সময় থেকেছেন, কাজ করেছেন, কথা বলেছেন, একসাথে সময় কাটিয়েছেন, আমাদের কাকা, উনি অল্প করে একটু কথা বলবেন। জুয়েল কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাথে যারা যুক্ত আছেন, আপনারা জানেন ফেসবুকে আমাদের একটা গান নিয়ে একটু বিতর্ক ছিল। আজকে আমরা শাহ সুলতান কমরুদ্দিন রুমির মাজার প্রাঙ্গণে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যারা মুরব্বী আছেন, আমরা বসে চাঁদ মিয়া সাহেবের যারা বংশের লোকজন আছে, তার ভক্তবৃন্দ, বাবু সুনীল কর্মকারের ভক্তবৃন্দ, ছাত্র, আমরা সবাই মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে গানটা চাঁদ মিয়া সাহেবের স্থায়ী প্রথম অন্তরা দেওয়া আছে, ওইটা ওইভাবে গিয়ে চাঁদ মিয়া সাহেবের নাম হবে। আর যেটা সুনীলবাবুর স্থায়ীটা, সুনীলবাবু যেভাবে লিখেছেন তার সুরে, ওইটা সুনীলবাবুর নাম হবে। এবং আবেদ আলী সাহেবের যেটা আবেদ আলী সাহেব স্থায়ীটা লিখেছেন, ওইটা ওইভাবেই হবে। এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি। আর আমাদের আজকের পর থেকে আমাদের আগের যে বিষয়গুলা, এগুলার কোনো ভিত্তি নেই। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন না, এগুলা নিয়ে বিভ্রান্ত হবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, আমাদের আর তিনজন বক্তা রয়েছেন, তারা অল্প করে বলবেন। আমাদের ময়মনসিংহ জেলা শাখার, বাংলাদেশ বাউল সমিতি ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সভাপতি আমাদের নজরুল ইসলাম সাহেব, উনি দু এক কথা বলবেন, তারপরে আমরা শেষ করে দিব আর দুইজনের আলোচনার মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে সিদ্ধান্ত হয়েছে যে বাউল সাধক চাঁদ মিয়া সাহেবের একটি গান, বাউল সাধক সুনীল কর্মকারের একটি গান, বাউল সাধক কিতাব আলী সাহেবের একটি গান, আবেদ আলী সাহেবের একটি গান, তিনটা গান তিনভাবে বিভক্ত। যে তিনভাবে যারা সাধকরা যেভাবে গাইছে গানটা, ওইভাবেই সাধকরা গাবে। আবেদ আলী সাহেব যেভাবে গাইছে, ওই আবেদ আলী সাহেবের গানটা আবেদ আলী সাহেব গাবে, ওইভাবেই গাবেন আপনারা। সুনীল কর্মকার যে গানটা গাইছে, ওইভাবে সুনীল কর্মকারটা গাবেন। আর বাউল সাধক চাঁদ মিয়া সাহেব যে গানটা যেভাবে গাইছে, ওইভাবেই যেন গান। আমরা এই মর্মে সিদ্ধান্ত নিছি যে এইভাবেই গানটা চলবে। এটা নিয়ে যেন আর কোনো ফেসবুকে বা কোনো জায়গায় মন্তব্য না হয়। সাধকদের নিয়ে এরকম আলোচনা করাটা ঠিক না। হ্যাঁ, এত বড় সাধক, ওনাদের বিরুদ্ধে এরকম কথা আলোচনা ঠিক না। ওনাদের ভাবে লেখছে, ওইভাবেই আমরা গাবো, এই বলে সিদ্ধান্ত। ধন্যবাদ সবাইকে।
এ পর্যায়ে আমাদের নেত্রকোনা অঞ্চলের একদম যিনি সিনিয়র পার্সন যিনি আছেন আমাদের বাউল হাকিম সাহেব, আমাদের গুরুজি, উনি কথা বলবেন। তারপরে আমাদের বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সভাপতি উমেদ আলী ফকির সাহেব, ওনার আলোচনা দিয়ে আমাদের আজকের আলোচনা পর্ব শেষ হবে। আমি অনুরোধ জানাচ্ছি উস্তাদ বাউল হাকিম সাহেব কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা বাউল সমিতির সভাপতি ও উস্তাদ আব্দুল হাকিম। এখানে বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারিরা আসছেন। ওনারা যেভাবে এটা রায় দিয়েছেন, যে এই অনুমতি দিয়েছেন, যার নামে যার গান এটা গায়া যাবে, আমি এটার মধ্যে সমর্থ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের একদম শেষ পর্যায়ে আলোচনা পর্ব। আরেকটা বিষয় একটু বলে রাখি, এই গান নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে কিছু যায় ঝামেলা হয়েছিল আমাদের শিল্পীদের মধ্যে, এগুলাও সব কিছু আলোচনার মধ্যে শেষ হয়েছে। এইগুলা নিয়ে কেউ আমরা তর্কে যাব না, বাড়াবাড়ির মধ্যে যাব না। আমাদের আলোচনার মধ্যে সব কিছু মীমাংসা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই সুন্দরভাবে সাধকদের বাণীগুলো প্রচার প্রকাশ করবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের শেষ আলোচনা বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সভাপতি এবং বাউল সাধক চানমি সাহেবের সুযোগ্য শিষ্য বাউল উমেদ আলী ফকির সাহেবের মাধ্যমে আমাদের আলোচনা শেষ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, অবগত আছেন যে আমাদের মহারথী বাউল চান রহমতুল্লাহ আলাইহির একটি গান এবং আমাদের সাধক বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত একজন সাধক, উনি ছিলেন আমার জামাই করিয়া। আমি ডাকতাম ওনাকে, আমাকে শ্বশুর বলে ডাকতেন। তা আমি চাই না যে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব হোক। তো আমরা সবাইকে নিয়ে একটা পরিবার, আমরা বৃহত্তর ময়মনসিংহের মানুষ, আমরা এটা চাই না কারো দ্বিধাদ্বন্দ্ব হোক। বর্তমানে যারা আছে মার্কেটপ্রাপ্ত আমাদের ফকির চান, হবিল সরকার, আনোয়ার সরকার, আমাদের নয়ন শেখ, আমাদের জীবন সরকার, ওরা আমাদের ভবিষ্যৎ। আমাদের হজরত সহসুফি বাউল চান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হাবিব বাউলা সহ আমি একটু অনুরোধ রাখবো আপনাদেরকে, আমরা একই সূত্রের মানুষ, একই গোত্রের মানুষ, আমাদের ভিতরে যেন এগুলি না হয়। আপনারা মেহরবানি করে সকলেই আমাদের বাউল চান রহমতুল্লাহ আলাইহির যে সুর আছে আপনারা রেকর্ডে দেখবেন, যেভাবে গাইছে ওইভাবে আপনি গাইলে বাউল চান রহমতুল্লাহ আলাইহির নাম দিবেন। আমাদের শ্রী সুনীল কর্মকার যেভাবে গানটা করলেন, এইভাবে যদি কেউ গান, ওনার নাম দিবেন। আবেদ আলী সাহেবটা যদি গান, আপনি আবেদ আলীর গান, আবেদ আলী সুর দিবেন। এই বলে আমরা আজকে সেই সুর এবং কথার সবাই আপনারা কষ্ট করছেন। আর পোলাপান যারা এগুলি নিয়ে গেছে, ওরাও আমাদের পোলাপান, মেহরবানি করে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সকলেই। এই বলে আমি সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।